নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 8 এর গণিত বইয়ের যদি তোমরা কোষে দেখি 5.3 অথবা বইয়ের পেজ নাম্বার যদি 64 বার করো, তাহলে 64 নাম্বার পেজে তোমাদের 6 দাগের করতে বলেছে সূত্রের সাহায্যে উৎপাদক। ওকে, এই 6 দাগের আজকে 7 আর 8 এই দুটো অঙ্ক আমি এখানে একটু লিখে রেখেছি। এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে এই নিয়ে আজকের এই ক্লাসে আমি আলোচনা করব। যেহেতু আমাদের সূত্রের সাহায্যে উৎপাদক করতে বলছে, সেহেতু সর্বপ্রথম আমাদের জানতে হবে যে কোন সূত্রের সাহায্যে অ্যাকচুয়ালি উৎপাদক করতে বলেছে। যারা আমার ক্লাসগুলি দেখো কন্টিনিউ, তারা জানো, আর যারা জানো না তারা একটু দেখে নাও। এ কিউ প্লাস বি কিউ এই একটা ফর্মুলা, উৎপাদকের এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর একটা হবে তোমাদের এ কিউ মাইনাস বি কিউ ইকুয়াল টু a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুটা ফর্মুলা দিয়ে তোমাদের 6 দাগের যত অঙ্ক আছে তার প্রত্যেকটি অঙ্ক করতে হবে। এই দুটো ফর্মুলা কিভাবে আসে আমি তোমাদের সম্পূর্ণ বেসিক্যালি আলোচনা করে দেখিয়েছি। পার্ট 1 এর ক্লাসটা একটু দেখবা, তাহলে বুঝতে পারবা। যাই হোক, আজকে ওই টপিকসে আর আমাদের যাওয়া দরকার নাই। আমাদের মেন টপিক হচ্ছে এই দুটো অঙ্ক কিভাবে করব। দেখো, প্রথমে 7 নাম্বার যে অঙ্কটি আছে, অঙ্কটা একটু খেয়াল করো। দেখো কি বলেছে, 27 এর পাওয়ার 3 মাইনাস 1/27 বির পাওয়ার 3। তার মানে আমাদের হয় এ কিউ প্লাস বি কিউবে ভাঙাতে হবে, নাহলে এ কিউ মাইনাস বি কিউবে ভাঙাতে হবে। ওকে, তাহলে 27 কোন সংখ্যার কিউব করলে 27? অবশ্যই 3। 3 এর কিউব করলে 27 বাই এ, তার কিউব করতে পারি। তাহলে উপরে হলো 27 আর নিচে এ কিউব থেকে গেল মাইনাস এক, তো একই হবে, কোনো সমস্যা নেই, বাই 27 মানে 3, তার সাথে একটা বি দিয়ে তার পাওয়ার 3 দিই। তাহলে 1 এর কিউব করলে 1 হয়, 3 এর কিউব করলে 27, বি এর কিউব করলে বি কিউব। তাহলে এ কিউ মাইনাস বি কিউবের ফর্মুলাতে পড়ে গেল। তাহলে এর ফর্মুলা হচ্ছে কি, এ মাইনাস বি, বোঝা গেল? এই হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার। এ বলতে আমাদের প্রথমটা 3/a তার স্কোয়ার, মাইনাস আছে মানে ফর্মুলা প্লাস হবে। এ বলতে আমাদের প্রথমটা ইন্টু বি বলতে আমাদের পরেরটা, হয়ে গেল এ বি। ফর্মুলা প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে পরেরটা তার স্কোয়ার, বোঝা গেল? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই পদে আমাদের হাত লাগানোর কোনো দরকার নেই, এই পদে আমাদের হাত লাগানোর কোনো দরকার নেই, যা আছে থাকবে। এটার স্কোয়ার করো, উপরে স্কোয়ার করলে 9 আর নিচে স্কোয়ার করলে এ স্কোয়ার। এই যে 3 3 কেটে গেল কোনাকুনি, তাহলে উপরে 1 আছে, এখানে প্লাস আছে, প্লাস 1 বাই এ আর বি গুণ করলে নিচে এ বি, এ আর বি আছে তাহলে গুণ করলে এ বি প্লাস এটা উপরে 1 এর স্কোয়ার করলে 1 আর নিচে যদি 3 বের স্কোয়ার করে 3 3 9 বি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের 7 নাম্বার অঙ্কের অ্যান্সার ক্লিয়ার। ওকে, কোনো সমস্যা নেই আশা করি। যারা কন্টিনিউ দেখো, ক্লাসগুলি কন্টিনিউ আমার দেখো, রিভাইজ করো, প্র্যাকটিস করো, ফলো করো আমাকে, তাদের কাছে কোনো সমস্যা হবে না। ওকে, আর যারা হুট করে একদিন এসে দেখবে, তাদের অনেক সমস্যা হয়ে যাবে, কারণ তোমরা বেসিকই জানো না, বোঝোই না, তো কি করে হবে। যে ওইদিকে আমার যাওয়া দরকার নেই টপিকসে, আমাদের হচ্ছে মেন 8 নাম্বার। এবার এবার 8 নাম্বার অঙ্কটা কিভাবে করবো দেখো। আমি এটা একটু মুছে দিই। ওকে, এটা একটু স্ক্রিনশট করে নাও, আমি একটু মুছে দিই, কারণ 8 নাম্বারে একটু আমাদের জায়গা হয়তো লাগতে পারে। আমি একটু মুছে দিই। প্রত্যেকটা অঙ্ক হচ্ছে ইম্পর্টেন্স অঙ্ক। ওকে, একটু গুরুত্ব দিয়ে কিন্তু তোমাদের এখানে পড়তেই হবে, অঙ্কগুলি না করলে কিন্তু হবে না। ওকে, দেখো, হয় আমাদের প্লাসের ফর্মুলা, না হলে আমাদের কি মাইনাসের ফর্মুলা, এইটাই তো ফর্মুলা আমাদের। আর এই দুটোই হয় প্লাস না হয় মাইনাস, এই দুটো যে কোনো একটা করবেই করবে 100%। ওকে, এবার আমরা একটু ভাঙি। দেখো, এটা এখান থেকে করি, এটা এক্স বাই কোন সংখ্যার কিউব করলে 64 হয়? 4-এর যদি আমরা কিউব করি, 4 4 16, 4 16 64, তাই না? তাহলে এটা 4 লিখে তার পাওয়ার কিউব করে দিই, তাহলে হয়ে গেল মাইনাস। তাহলে এটার উপরে 4 আর নিচে এক্স লিখে কিউব করে দিলেই হয়ে গেল, উপরে 64 নিচে এক্স। তাহলে এটা এ, এটা বি ধরবো।
সিম্পল মাইনাসের ফর্মুলা করবো, এই হলো এ মাইনাস এই হলো বি, হয়ে গেল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে প্রথমটা আর স্কোয়ার ফর্মুলা প্লাস এ মানে প্রথমটা, বি মানে আমাদের পরেরটা, হয়ে গেল প্লাস বি স্কোয়ার মানে পরেরটা লিখে তার স্কোয়ার। এতটুকু ক্লিয়ার। এটাতে আমাদের হাত লাগানোর কোনো দরকার পড়বে না, এটা যা আছে থাকলো। এটার স্কোয়ার করো, কত হচ্ছে? এটার স্কোয়ার করলে আমাদের এক্স স্কোয়ার বাই 16 হচ্ছে। এটা কোনাকুনি কেটে যাচ্ছে, কিছু নেই মানে প্লাস 1 আছে। আর এটা 4 4 16 বাই এক্স স্কোয়ার হচ্ছে, 16 বাই এক্স স্কোয়ার হচ্ছে, কোনো সমস্যা নেই। এইবার দেখো তোমাদের অ্যান্সার কিন্তু মেলেনি, অ্যান্সারটা মিলাতে হবে তো, তাই তো? এইখানে একটু খেয়াল করো, এটা যা আছে তাই থাকবে, এখানে আমাদের হাত লাগানোর কোনো দরকার নেই, কিন্তু পরবর্তী যে পদগুলি আসছে এখানে একটু আমাদের হাত লাগাতে হবে। কিভাবে দেখো, এটা যদি আমরা একটু ভাঙিয়ে লিখি যে এক্স বাই 4 তার স্কোয়ার করে হোল স্কোয়ার করলাম, এই প্লাসটা এদিকে এনে এটা যদি আমরা 4 বাই এক্স লিখে তার হোল স্কোয়ার করি, কোনো সমস্যা আছে? কারণ এই পদটা রাখলেও হতো, আমাদের কোনো সমস্যা নেই। আর লাস্টে প্লাস 1 ছিল, থাক, সেকেন্ড ব্র্যাকেটটা বন্ধ করে রাখি, কোনো সমস্যা নেই। এটা যা আছে থাক, এক্স বাই 4 মাইনাস 4 বাই এক্স। এবার এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা পড়ছে, এটা ফেলে দাও। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা, এই হলো এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি মাইনাস 2 এ বলতে আমাদের প্রথমটা, বি বলতে আমাদের পরেরটা, বোঝা গেল? -2 ab। আর এদিকে প্লাস 1 আছে থাকবে, প্লাস 1 আছে থাকবে, বোঝা গেল? আচ্ছা, এখান থেকে আমরা একটু কেটে দিই, 4 4 কেটে গেল, এক্স এক্স কেটে গেল, কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। আমি এখান থেকে করছি এবার। ওকে, কি আছে? এক্স বাই একটা লাইন এখান থেকে করলে একটু সুবিধা হবে, আমি এখান থেকে করছি, জায়গার দরকার আছে। এক্স বাই 4 মাইনাস 4 বাই এক্স আছে থাক, তার সঙ্গে আমাদের কি আছে দেখো, প্রথমটা আমাদের এক্স বাই 4 প্লাস 4 বাই এক্স তার হোল স্কোয়ার থাকবে, -2 কিছু নেই মানে 1 আছে এখানে, একের সাথে -2 গুণ করলে -2, তাহলে -2 আর প্লাস 1 বিয়োগ হবে, -2 থেকে 1 চলে গেলে -1 থাকে। এবার -1 কে আমরা এইভাবে হোল স্কোয়ার হিসাবে লিখতে পারি, কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। এটা যা আছে থাক, আমি একটা লাইন একটু মানে কম করলাম, -4 বাই এক্স আছে থাকবে। এবার এটা এ ধরো, এটা বি ধরো, এই টোটালটাকে এ ধরো আর একটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদকের ফর্মুলা আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে এ বলতে আমরা বসাবো প্রথমটাকে এক্স বাই 4 প্লাস 4 বাই এক্স, এটা হচ্ছে এ, প্লাস বি, বি বলতে 1 ইন্টু এ মাইনাস বি, এ মানে হচ্ছে আমাদের এক্স বাই 4 প্লাস 4 বাই এক্স, হলো এ প্লাস বি ইন্টু এটা হচ্ছে এ মাইনাস বি। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি কোনো সমস্যা নেই এই অঙ্কগুলি নিয়েও, তাই না? এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অঙ্কটার দিকে একটু গুরুত্ব দিবে তোমরা, তোমাদের অনেক সময় এক্সামে দিয়ে থাকি। ওকে, তাহলে এই অধ্যায়ে তোমরা উৎপাদকগুলো একটু প্র্যাকটিস করো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।